লাইভ সব রুম ফাঁকা রুম ছাড়া হয় না। ওই যারা ট্রেন্ড এসছে আবার এবার দেখা তো হয়েছে নাকি। হুম আসসালামু আলাইকুম। জীবনে প্রথমবার লাইভে আইছি এক কিছু আঁকা মাথা বুঝতে আসি না। ফেসবুক আমার লাইভে আসতে কইছিল তাই লাইভে আইছি কিন্তু কিছু বুঝি না, কেউ তো জয়েন্টও নাই। আমাকে কি স্পষ্ট বোঝা যাচ্ছে? লাইভে প্লিজ যারা যারা জয়েন্ট হচ্ছেন লাইভটা শেয়ার করে দিন। দেখা যাচ্ছে সৈয়দ নয়ন কমেন্টে লিখছে আমি জয়েন্ট হলাম। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ নাই? কারি নূর আলম শরীফ আসসালামু আলাইকুম লিখছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দনান লিখছেন সাভার থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন। আমার ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে লাইভের বিষয়ে আমার কোনো ধারণা নেই। এমডি রিপন মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ, শোনা যাচ্ছে আমাকে স্পষ্ট। সবাই আমাকে সহযোগিতা করবেন, যুক্ত হয়ে যাবেন। ফেসবুক চ্যালেঞ্জ দিছিল লাইভে আসার, তাই আসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
সাইমন সোয়াইপ কিছু লিখে নাই, ইমোজি কমেন্ট করছে। কিছু লিখে কমেন্ট করেন। একটু শেয়ার করে দিন। উপরে থেকে দেখছেন। যে যেখান থেকে দেখছেন আমার লাইভটা শেয়ার করে দিন, আরও সবাইকে যুক্ত হওয়ার জন্য শেয়ার করে দিন। এমডি রিপন ভাইয়া লিখছেন রাতে খাওয়া দাওয়া হয়েছে। জি ভাইয়া আলহামদুলিল্লাহ রাতে খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা বোন লিখছে ভাইয়া কই আপনি একা কেন? ভাইয়া খাবার খাচ্ছে, আমি একা, আমার পেজ তাই আমি একা। ভালোবাসা অপিরান, থ্যাংক ইউ। প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিন, আর সবাইকে যুক্ত হওয়ার সুযোগ দিন। কার কি প্রশ্ন আছে করতে পারেন। আপনার সাথে ওইটা কে দেখলাম মনে হয়। আমার এইখানে আমার পিছনে কেউ নাই, আমার পিছনে জানলা আছে, কাউকে দেখা যায় নাই। নার্ভাসনেসের কারণে প্রথমবার লাইভে আসছি, আমি ঘেমে যাচ্ছি। আর কার কি প্রশ্ন আছে করতে পারেন। লাইভটি শেয়ার করে দেন আরও সবাইকে যুক্ত হওয়ার জন্য। এমডি মুজাহিদুল ইসলাম জাহিদ লিখছেন কি খবর? ভালো, আপনার কি খবর ভাইয়া, কেমন আছেন? সাদনান লিখছেন আর্জেন্টিনার খেলা আছে, কে কে দেখবেন? আর্জেন্টিনার খেলা আজকে কে কে দেখবেন কমেন্টে জানিয়ে যান। রিপন মিয়া লিখছে আপনাকে শিখিয়ে দিচ্ছে কে পাশ থেকে? শিখিয়ে দিচ্ছে, আমি আসলে লাইভে কখনো আসি নাই, আমার লাইভ বিষয়ে কোনো ধারণা নাই। আপনার ভাইয়া পাশ থেকে আমাকে একটু শিখিয়ে দিচ্ছে। দেখছি মঞ্চে গেলাই জানতো না। এমডি মুজাহিদুল ইসলাম জাহিদ ভাইয়া লিখছে সৌদি আরব থেকে যুক্ত হলাম আপনার লাইভে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। লাইভটা শেয়ার করে আর সবাইকে যুক্ত হওয়ার জন্য হেল্প করেন আমাকে। রিপন ভাইয়া লিখছি শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ ভাইয়া শেয়ার করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। ছেদনান লিখছেন আজকে আর্জেন্টিনা জিতবে, দেখা যাবে, খেলার ময়দানেই দেখা যাবে কে জিতে কে হারে। তবে আজকে একটা নিউজ দেখলাম, যে নিউজ না, টিকটকে একটা শর্ট ভিডিও দেখলাম, একজন লিখছে যে গুগলে সার্চ করছে চোরের দল
তো চোরের দল লেখার কারণে নাকি আর্জেন্টিনারই চলে আসছে। এখন আর্জেন্টিনা নাকি চোর নামেই খ্যাতি পাইছে। চিটিং করে নাকি আর্জেন্টিনা জিতছে, জানি না আমরা এত কিছু। রিপন ভাইয়া লিখছে, আমার অনেক মাথা ব্যথা করতেছে, একটু ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক করে দেওয়ার মতো এখানে তো কি বলি ভাইয়া, দোয়া করতে পারি আল্লাহ যেন আপনাকে মাথা ব্যথা থেকে শেফা দান করেন। আর আপনি নিজে কিছু আমল করলে আপনার মাথা ব্যথা কমতে পারে, যেটা হচ্ছে সূরা ফাতিহা আর বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস ফালাক। সূরা ফাতিহা পড়লেই, মাথায় ফু দিলেই আশা করি ওতেই শেফা আল্লাহ দান করেন। লিখছে 7 আপ খাওয়া দল লিখলে ব্রাজিল দল আসে। এটা অনেক আগে থেকেই প্রচলিত, 7 আপ ব্রাজিল। বারবার আসতেছে স্লো কানেকশন। বাবা, আপনারা যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি নামগুলো পড়ে জানতে চাচ্ছি যে কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন। একজন প্রিয় মানুষ আমার লাইভে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, পপি আক্তার, আমার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি হঠাৎ করে লাইভে আসলাম, আমাকে ফেসবুক চ্যালেঞ্জ দিয়েছে লাইভে আসার, যার জন্য হঠাৎ করে আসা। আর আমি লাইভে এই প্রথমবার আসলাম, আগে কখনো কোনো দিনও লাইভে আসা হয় নাই। আর লাইভে আসার পরে কীভাবে কি মানে বলা লাগে কি না আমার কোনো ধারণা নাই। সৈয়দ নয়ন লিখছেন, সাভার থেকে দেখছি। আপনারা যারা যারা লাইভটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ও, আমার ভাইয়ের ছেলে লিখছে, আমি আদিব। বাবা কেমন আছো? তুমি কমেন্ট লিখতেও শিখে গেছো মনে হয়। একদম মাথায় কাপড় দাও বেডা। এমডি রিপন ভাইয়া লিখছেন, দুলাভাইকে তো আমি চিনি, কিন্তু সে তো আমাকে চিনে না, পরিচয়টা করিয়ে দিলেন না, মনে থাকবে। হ্যাঁ, না আপনার ভাইকে আমি পরিচয় আপনার মানে লাইভে করিয়ে দিলাম, এখন আপনার ভাইয়া দেখছেন, বুঝতে পারছেন আপনাকে। আর তার আগে থেকে আমি আপনার ভাইকে বলছিলাম যে আপনি আপনার বিষয়ে বলছিলাম, চিনে আপনাকে।
লাইভে বেশি কেউ যুক্ত হচ্ছে না, আমি ফার্স্ট টাইম লাইভ করতেছি তো। আদিব লিখছে আঙ্কেল কই, আঙ্কেলের একটা গান শোনাতে বলো, আমি লাইনে আছি। আঙ্কেল কই, আঙ্কেল গান শোনাবে? আমার লাইভে এসে আঙ্কেল গান শোনাবে? তোমার আঙ্কেলের গান শুনতে ইচ্ছে করতেছে তোমার? লেখাপড়া করছো তো, করতে হবে, নকল আর চলবে না। লাইভটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, কারণ এত সময় অনেকেই কমেন্ট করছিল, এখন আবার কমেন্ট বন্ধ হয়ে গেছে, তো নেটওয়ার্কের প্রবলেম কিনা বুঝি না। তো সৈয়দ নয়ন লিখছে এই তোমরা কেমন আছো, ভালো তো, লেখাপড়া করছো তো, করতে হবে, নকল আর চলবে না। আগে ছিল হেলিকপ্টার মিলন, এখন নাকি হয়েছে ওয়াটার মিলন, নকল আর চলবে না। রিপন ভাইয়া লিখছে সাভার কোথায় থাকেন? ভাই সাভার নবীনগরে, এখানেই আমরা থাকি। যারা যারা যুক্ত হয়েছিল তারাও এখন নাই। আসলে আমার লাইভের বিষয়ে কোনো ধারণা নাই তো, যার কারণে আমি কাউকে ধরে রাখতে পারতেছি না, এটা আমারই ব্যর্থতা। কিন্তু নতুন কেউ অ্যাড হচ্ছে না, এটা দুঃখের বিষয়। সবাই যুক্ত হয়ে যান প্লিজ। সবাই দুলাভাইকে বলেন যে বেরিবার চিনে নাকি, যেতে সাভার থেকে, তাহলে চিনতে পারি। না, বেরিবার নামে কোনো জায়গা তো চিনি না আমরা। চিনো নাকি? না, চিনে না তো। আপনার ভাইয়া বেরিবার নামে কোনো জায়গা তো চিনে না ভাইয়া। কি করবো, লাইভ থেকে চলে যাবো? না, এখনো যায়নি তো। সে সৈয়দ নয়ন বারবার লিখতেছে আজকে আর্জেন্টিনা জিতবে। আপনি কি আর্জেন্টিনার সাপোর্টার? বারবার আর্জেন্টিনা জিতবে বলতেছেন, আপনি কি আর্জেন্টিনা সাপোর্ট করেন নাকি? জি।
চোরের দল সাপোর্ট করেন চিটিং করে জিতে। আবার লেখছে ইয়েস, তার মানে স্বীকার করছে আর্জেন্টিনা চোরের দল। রিবন ভাই লিখছে আজকে তো চোরদের খেলা, আর্জেন্টিনা এখন চোর নামে খ্যাতি পাইছে। চোরদের খেলা আমি সাপোর্ট করতাম, এখন আর করি না। আমিও 2024 সাল পর্যন্ত আর্জেন্টিনা সাপোর্ট করতাম, তারপরে এখন আর করি না। 2024 সাল থেকে বাদ দিয়েছি। আমার একজন দোস্ত লাইভে জয়েন্ট হয়েছে। দোস্ত কেমন আছোস? আমাকে কমেন্ট করছে ওই কি রে। এই তো প্রথমবার লাইভে আসলাম। মধু মধু সৈয়দনান লিখছে এটা কেন? সাথী কেমন আছো? রিপন মিয়া লাগছে রসমালাই। এগুলা জানি কার ডায়লগ? তরমুজওয়ালার। সাথী লিখছে ভালো না ভাই, গরম খুব। কই তেমন তো গরম না, এত গরম কোথায় পাও? সৈয়দনান লিখছে সাথী তুমি কার? সাথী এখন আমার। দোস্ত লাইভটা শেয়ার করে দাও, আমি প্রথমবার লাইভে আসছি। লাইভের টাইম অলরেডি 30 মিনিট হয়েও গেছে। লাইভটা কি উপলক্ষে? আসলে লাইভটা আমি ফেসবুক পেজ ইউজ করতেছি, তো ওই ফেসবুক থেকে মানে স্টার লাইভ করতে বলছে, যার কারণে আমার লাইভে আসার তেমন কোনো কারণ নাই। দোস্ত সাথে তুমি কার? তুমি তার, তুমি আমার, সে কে? কমেন্ট করেন। আমার পেজ দুইটা, একটা এই যে শারমিন আক্তার নামে, আর একটা শারমিন ডিজিটাল ক্রিয়েটর শারমিন আক্তার, দুইটা পেজ। মানে আমার এইটা আইডি ছিল, এই আইডিটাই ফেসবুক এখন পেজ বানাই দিছে আমাকে, তো ভালোই গ্রো করতেছে, যার কারণে লাইভে আসা, ফেসবুক লাইভে আসতে বললো স্টার গিফটের কারণে। এখানে স্টার গিফট কে করতে পারলে আমাকে একটা স্টার গিফট করো প্লিজ, তাহলে আমার আর একটু ডেভেলপ হবে লাইফটা। দোস্ত তুই কি এখনো সোনারে আসো? কথা হয় না অনেক দিন, সময় পাইলে মেসেঞ্জারে নক দিস।
সৈয়দ নয়ন লিখছে সবাই বেশি বেশি কমেন্ট করেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই বেশি বেশি কমেন্ট করেন, না করলে আমি কথা বলতে পারবো না, আমি বোবার মতো বসে থাকবো। আর কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিতে পারবো। আসলে আমি অত প্রফেশনাল না, জীবনে প্রথমবার লাইভে আসছি, লাইভের বিষয়ে আমার কোনোই ধারণা নাই। সাথী তুমি চলে গেছো নাকি আছো? আচ্ছা ঠিক আছে, আর যেহেতু নতুন কেউ নাই, তাহলে আজকে লাইভ এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ সো মাচ। রিপন ভাইয়া লিখছে আপু ভাইয়াকে বলেন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিনি নাকি? হ্যাঁ ভাইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিনি, আমরা দুজনেই চিনি। নবীনগর থেকে ওদিকে চলে যেতে হয়, সাভারের রোডে গেলেই হয়। এ পর্যন্ত আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের মতো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।